হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসে গেছি আরও একটা নতুন হেয়ার প্যাক। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ 10-12টা জবা ফুল আমি নিয়ে নিয়েছি। ওর থেকে জবা ফুলের বোটাগুলো ছাড়িয়ে নিয়ে পাপড়িগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর এখান থেকে নিয়ে নিয়েছি 20-25টা মতো জবা ফুলের পাতা। সেগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেবে, তারপর একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস আরও অ্যাড করব, সেটা তোমরা দেখতে পাবে। এর মধ্যে অ্যাড করছি আমি নারকেল তেল। তোমাদের কাছে যেটা আছে তোমরা ইউজ করতে পারো, কিন্তু নারকেল তেলই দেবে। এতে কিন্তু দেখবে তোমাদের চুলটা কিন্তু অনেকটা হেলদি হয়ে যাবে, শাইনও করবে। তো এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। খুবই সহজেও কিন্তু হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো এখানে দেখো একটু স্লাইমি লাগছে দেখতে, অ্যালোভেরা জেল যেরকম হয় না সেরকমই। আর এটা চুলে অ্যাপ্লাই করতে কিন্তু খুব ভালো, মানে তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম সমস্যা নেই। তো এবার চলো এটাকে অ্যাপ্লাই করে নিই। তো প্রথমে ভালো করে তোমাদের হেয়ারটাকে কম করে নিতে হবে, যাতে কোনো এখানে জট না থাকে, তাহলে কিন্তু চুল ধোয়ার সময় খুবই সমস্যা হয় আর চুলও ওঠে। কারণ যেহেতু প্যাকটা শুকিয়ে যায়, তো শুকানোর পরে চুলটা আরও বেশি জড়িয়ে যায়। তো যখন তোমরা ধোবে তখন বেশি পরিমাণে চুল উঠবে। তার জন্য যে কোনো প্যাক লাগানোর আগে অবশ্যই তোমরা চেষ্টা করবে বড় দাঁতের চিরুনি দিয়ে চুলটাকে ছাড়িয়ে নেওয়ার। তাহলে দেখবে তোমরা যখন আর কি চুলটা ধোবে তখন খুব তাড়াতাড়ি তোমাদের প্যাকটাও কিন্তু ছেড়ে যাচ্ছে। অনেকের সমস্যা থাকে যে কোনো প্যাক, যেমন কলার প্যাক, যেমন বানানা হেয়ার প্যাক আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো থাকলে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেব। আর ওই বানানা হেয়ার প্যাক বা মেথি বলো, চুল থেকে কিন্তু ছাড়তে একটু টাইম লেগে যায়। তোমরা যদি সেটাকে ভালো করে পেস্ট করো, আর লাগানোর আগে পেস্টটা যখন চুলে পেস্টটা অ্যাপ্লাই করবে তখন যদি ভালো করে তোমরা জটটা ছাড়িয়ে নাও চুলে, তাহলে কিন্তু তোমরা দেখবে কোনো রকম সমস্যা হওয়ার কথা না, আর সমস্তটাই কিন্তু বেরিয়ে যাবে। আর হ্যাঁ, যেটুকুনি লেগে থাকে চুলটা কিন্তু শুকানোর পরে যখন তোমরা চিরুনি দিয়ে আঁচড়াবে, সে শুকনোটাও কিন্তু বেরিয়ে আসবে। তো আমি এইভাবে প্রথমে পুরো চুলের গোড়ায় গোড়ায় কিন্তু প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা পুরো চুলে লেন্থে অ্যাপ্লাই করবে। লেন্থে অ্যাপ্লাই করার কারণ যে এতে যে প্রোটিনটা থাকে সেটা তোমাদের চুলে সম্পূর্ণটাই লাগবে, আর চুলটা হেলদি করবে। ডগা ফাটা থেকেও তোমরা কিন্তু মুক্তি পাবে। তো এইভাবে লাগিয়ে 1 ঘন্টা মতো রেখে তোমরা শ্যাম্পু করে নিতে পারো। তারপরে তোমরা দেখবে চুলটা কতটা হেলদি আর শাইনি হয়ে গেছে। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। টাটা, বাই বাই।